ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ কিন্তু বসন্ত। তো বসন্তোৎসবে কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই তো বিকেলের নাস্তা তৈরি করছি ছেলে মেয়ের জন্য। আর এই বিকেলের নাস্তাটা কিন্তু সহজভাবেই আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো আমি আজকে ভেজে দিচ্ছি। তো এই ভিডিওটা আপলোড হয়নি, হয়তো বা 2-1 দিনের মধ্যে এটা আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। তখন দেখতে পারবেন আমি কিভাবে এটাকে ফ্রোজেন করি। তো যাই হোক, এই তো অনেক ক্রিসপি মনে হচ্ছে আর খেতেও কিন্তু দারুণ মজা। আর এই যে এই মেইনোসটা দেখছেন, এটা হচ্ছে আমার ছেলে তৈরি করেছে। তো মেইনোসটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো বিকেলে নাস্তা করার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি কিছু টুকিটাকি কাজ করলাম, করে তারপরে এখন চলে যাব আর কি এক জায়গায় ঘুরতে যাব। সেখানে হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে, তো ওইখানে হচ্ছে ছোট বাচ্চাদের অনুষ্ঠান, তারপরে হচ্ছে গিয়ে গান, অনেক কিছুই। তো ওই অনুষ্ঠানটা দেখার জন্য বাসা থেকে বের হলাম। তো বাসা থেকে বের হয়ে এই যে মা আর মেয়ে কিন্তু সেম সেম ড্রেস পরেছি প্রায়। আর সামিয়া বাসা থেকে বের হলেই খুব খুশি। তো দেখতে পাচ্ছেন সে খুব খুশি খুশি মনে যাচ্ছে। আর এখন একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা নিয়ে এখন চলে যাব ভিক্টোরিয়া পার্কে। তো ভিক্টোরিয়া পার্ক হচ্ছে আমার বাসা থেকে খুব কাছাকাছি। তো ভিক্টোরিয়া পার্কে আমি খুব সুন্দর সুন্দর কিছু গান শুনবো, চলুন তাহলে আপনারাও শুনতে পারবেন। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 দুশালাই বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে। আর যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আলতা দেব, টিকলি দেব, দেব সোনার চুড়ি, শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি। গয়নাগাটি চাই না আমি, চাই না শাড়ি চুড়ি, হায় 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 সবই আমার বাপের বাড়ি আছে ভুড়ি ভুড়ি। হায় 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 বলবে না মন কোনো কিছু দিয়ে। আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আদর দেব, সোহাগ দেব, দেব ভালোবাসা, জীবন দিয়ে করব পূরণ তোমার সকল আশা। দিন দুপুরে মনের ঘরে দিও না দোহারা, আরে হায় 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 এসব কথা শোনা গুরুজনের মানা। আরে হায় 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 বাড়ি ঘুরে চলো বাড়ি ফিরে। আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 দুশালাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। ঘুরে চলো বাড়ি ফিরে। আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। রাঙানা পায়ে ধরে চলো বাড়ি ফিরে। আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই তো গান শুনলাম। তো আমি এখানে টোটালি 3টা গান শুনেছি। তো 3টা গানই আমি রেকর্ডিং করেছি। তো সেটা হচ্ছে আসলে সব একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না।
তো আমি এটা আসলে অন্য এক সময় আবার দিয়ে দিব আপনাদেরকে। এই গানগুলো সুন্দরই লাগছিল। তারপরে এখন চলে যাব হচ্ছে জগন্নাথ ক্যাম্পাসে। তো জগন্নাথের ক্যাম্পাসে চলে যাচ্ছি। তো জগন্নাথের ক্যাম্পাসে ঢুকতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই আসলে এই সুন্দর একটা দৃশ্য দেখলাম। আর আজকে ছিল সরস্বতী পূজা। এই যে সরস্বতী পূজা এখানে হচ্ছিল ক্যাম্পাসে। তো এই সরস্বতী পূজার সব কিছু এখন স্টলগুলো সব ভেঙে ফেলছে। তো এখন বাজে মেবি রাত 9:30। তো এখন হচ্ছে তাদের দেবী বড় ডুবিয়ে ফেলার সময় আর কি। ওখানে আর কোনো সময় নিলাম না আর কি। তারপরে চলে আসছি একটু খাবার দাবার খাবো, যেহেতু 9:30 বেজে গেছে। তো বাসায় চলে আসতে হবে। তো আমি এখন একটা রেস্টুরেন্টে চলে আসছি। তো রেস্টুরেন্টে এসে তো সামিয়ার পছন্দ মতো কিছু খাবার খাবো আর কি। সামিয়া যেটা পছন্দ করে সামিয়া খাবে। আসলে আমরা এক একজন এক এক রকম খেতে পছন্দ করি। তো সবাই যে একরকম খাবার খাবো তাই না, কিন্তু আমি কিন্তু বিভিন্ন ধরনের খাবার আইটেম এখানে করেছি, অর্ডার করেছি। তো দেখতে পারবেন যে আমি কি কি খাবার অর্ডার করছি। তো সেই খাবারের আমি কিন্তু এটাও বলে দিব যে কতটা প্রাইস ছিল এগুলার। তো এখন এই যে ভাইয়াটা কিছু দিয়ে গেছে, টিস্যু দিয়ে গেছে। তো ফার্স্টেই হচ্ছে গিয়ে নাসোস দিয়েছে। তো নাসোসটা ছিল, তার প্রাইস ছিল মেবি 180 টাকা ছিল নাসোস। তো নাসোসটা কিন্তু ফুল প্লেটটা ছিল, বড় একটা প্লেট ছিল, বড় একটা প্লেটের পুরো ভরা ছিল। তো 180 টাকা, এটা মনে হয় ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আর হচ্ছে গিয়ে এখানে সামিয়া রাইস নিয়েছে। তো রাইস নিয়েছে। তো আমি এক এক করে এটাকে রিভিউ দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এটা নাসুসটা ছিল অসম্ভব সুন্দর। এখন এটা বাদ দিয়ে এটা খেলাম। খাওয়ার পরে খাবারের টেস্টটা আর কি আমি বুঝতেছি কোনটা কীরকম টেস্ট। তারপর আর কি আমি এই যে এখন রাইস খাবো। তো আমার কাছে এই রাইসটা মোটামুটি লাগছে, খুব বেশি একটা ভালো লাগে নাই। কারণ যেহেতু আজকে হচ্ছে গিয়ে এই বসন্ত এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাদের আসলে কাস্টমার বেশি থাকবে, এর জন্য আসলে তারা খুব দ্রুত এটা তৈরি করে ফেলে। আর হচ্ছে আপনাদের ভাইয়া নিয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন। তো ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো ছিল, চিকেনটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো যাই হোক, তো সামিয়া যেটা পছন্দ করেছে সামিয়া খেয়েছে। আর আপনাদের ভাইয়া আবার চিকেন আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব পছন্দ করে, সেইটা নিয়েছে। আমি নাসোস খেতে পছন্দ করি, তো আমি নাসোস নিয়ে নিলাম। আপনারা ভাববেন যে আমার ছেলে আসে নাই কেন, আমার ছেলে খাবে না। হ্যাঁ, আমার ছেলের জন্য এটা আর কি বাসায় নিয়ে যাব, এর জন্য অর্ডার করা হয়েছে। কিছুক্ষণ পরে আমাদের হয়তো বা দিয়ে যাবে মেবি। তো যাই হোক, এই যে এখন এক এক করে খাচ্ছি। তো নাসোসটা ছিল খুবই ক্রিস্পি এবং মুচমুচে ধরনের। আর এখানে চিকেনও ছিল, পর্যাপ্ত পরিমাণ চিকেন ছিল, খেতে কিন্তু খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আজকের দিনটা বলবো না, আজকের দিনটা বাসা থেকে বের হই নাই, কারণ আমাদের সামিয়ার তাজবির স্কুল বন্ধ ছিল, এর জন্য বাসা থেকে বের হয় নাই। কিন্তু বাসায় কিছু টুকিটাকি কাজ করেছি, এগুলো কিছু ফ্রোজনকৃত কাজ করেছি। যেহেতু সামনেই আসতেছে রমজানের ফ্রোজনকৃত কিছু কাজ থাকে, সেগুলো কাজ করলাম আর টুকিটাকি কাজ করলাম আর কি। আর সন্ধ্যার পর বলতে 8:30টার দিকে চলে আসছি, ঘোরাঘুরি করলাম। তো সন্ধ্যার পরে আমাদের সময়টা ভালোই কাটছিল। তো নাসোসটা খেলাম, তারপরে চিকেনটাও খেলাম। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো দেখেন ভালো লাগার কারণটা। তো যাই হোক, খাবার দাবার খেয়ে বাসায় চলে আসছি। তো এই তো বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পরে তো ছেলেকে একটু খাবারটাকে একটু সার্ভ করে দিব। তো ছেলেকে একটু খাবারগুলো সার্ভ করলাম। আর অনেকে আপনারা বলেন আমার ছেলে আসে না কেন আমার ভিডিওর সামনে। তো আপনাদেরকে একটু আমার ছেলেকে ভিডিওতে দেখাই দিলাম। আর ওর জন্য একটু খাবারটাকে একটু গুছায় দিয়ে নিই। ও আবার গুছগাছ করে খাবার না দিলে আবার খেতে চায় না, এমন একজন মানুষ। তো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার এই ছোট্ট ভিডিওটা। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমাদের পেজটা ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। ইউটিউব চ্যানেলে হলে আমাদের ইউটিউব চ্যানেলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।